এ দুনিয়ার মুসলমান বন্ধুগণ, দিলের কান লাগিয়ে আপনি শুনেন। ও দুনিয়ার আল্লাহ তাআলার বান্দা বান্দি, শোনো, চার অবস্থায় কিন্তু মানুষের ঈমান থাকে না। চারটি গুনাহ যখন আপনি করবেন তখন কিন্তু আপনার ঈমান থাকবে না। ও বন্ধু, আপনি মুসলমান হতে পারেন, আপনি বলতে পারেন হুজুর আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, এমনকি আমি মুসলমানের ঘরে মুসলমান। বন্ধুরে শুনেন, এই চারটি গুনাহের কাজে যখন আপনি অংশগ্রহণ করবেন তখন কিন্তু আপনার ঈমান থাকবে না। এই হালতে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি যেহেতু ঈমান নাই, আপনি জাহান্নামী হয়ে যাবে। চার অবস্থায় ঈমান থাকে না, চার অবস্থায়। এক নাম্বার হল, যখন কোন যুবক ভাই এবং বোনেরা যখন হারাম ভাবে জিনাহের কাজে যখন অংশগ্রহণ করবে, জিনা করা অবস্থায় কিন্তু তাদের ভিতরে ঈমান থাকে না। ঈমানটা উপরে এরকম ভাবে ঘোরাঘুরি করতে থাকে। ও বন্ধু শুনেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ পাকের আদালতে আপনি কি হিসাব দিবেন? বন্ধুরে, হারাম ভাবে যদি আপনারা জিনা করেন, হারাম ভাবে জিনাহের মাঝে যখন আপনি অংশগ্রহণ করবেন, অবৈধ কাজ যদি আপনি করেন, অবৈধ কাজ চলাকালীন সময়ে যদি আপনার মৃত্যু হয়ে যায়, মালাকুল মাউত যদি আপনার কাছে চলে আসে, যেহেতু আপনার ঈমান নাই, আপনি কাফের হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আর কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা। ও বন্ধু, আপনি যদি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন, সারা জীবন আপনি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। নারী আর পুরুষ বিবাহের আগে অবৈধভাবে যখন তারা যখন জেনা করবে, ওই সময় তাদের ঈমানটা ভিতরে থাকে না, উপরে ঘোরাঘুরি করতে থাকে। দুই নাম্বার হল, কোন আল্লাহ তাআলার বান্দা যখন চুরি করার জন্য আরেক বাড়িতে যখন ঢুকবে, মাল চুরি করার জন্য, ওই চুরি করা অবস্থায় কিন্তু তার ঈমানটা থাকে না, ঈমানটা উপরে ঘোরাঘুরি করতে থাকে। ও বন্ধু, আপনি কিভাবে আরেকজনের মাল আপনি চুরি করে নেন? এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো, ছিনতাইকারী যখন মানুষের মাল যখন আত্মসাৎ করে, ডাকাতি যখন করে, দিনে দুপুর বেলা যখন ডাকাতি করে, এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না, আপনি জাহান্নামের প্যাসেঞ্জার আপনি হয়ে যাবে। মনে রাখতে হবে, এই চার অবস্থায় ঈমান থাকে না। এক নাম্বার কি বললাম? এক নাম্বার হচ্ছে জিনা যখন করে, অবৈধভাবে যখন জিনা করা হয়, স্বামী স্ত্রী বাদে। স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে এটা পবিত্র সম্পর্ক। এছাড়া বাকি যাদের সাথে আপনি জিনা করবেন, জিনা করা অবস্থায় আপনার ঈমানটা উপরে ঘোরাঘুরি করতে থাকে। দুই নাম্বার হচ্ছে যখন আপনি চিন্তাই করেন তখন আপনার ঈমানটা উপরে ঘোরাঘুরি করতে থাকে। তিন নাম্বার হচ্ছে যখন আপনি অন্যের বাড়িতে যখন চুরি করেন, এই চুরি করা অবস্থায় আপনার ঈমানটা উপরে ঘোরাঘুরি করতে থাকে। আর চার নাম্বার হচ্ছে, মুসলমান বন্ধুগণ শুনেন, দিলের কান লাগিয়ে আপনি শুনুন, যখন আপনি মদ পান করবেন, মদ পান করা অবস্থায় আপনার ঈমানটা থাকে না, ঈমানটা উপরে ঘোরাঘুরি করতে থাকে। হে আল্লাহ তাআলার বান্দা, যখনই আপনি নেশা করবেন, যখনই আপনি মদ পান করবেন, মুমিনুল খামর যারা মদ পান করবে, আল্লাহর হাবিব বিশ্বনবী তাদেরকে বললেন তারা জাহান্নামী হবে, তারা জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। মদ পান কখনো আপনি করবেন না। আমার নবী বলেন, মদ পানকারী যখন মদ পান করে তখন কিন্তু তার ঈমানটা সাথে থাকে না, ঈমানটা উপরে ঘোরাঘুরি করতে থাকে। ও বন্ধুরে, মদ পান করা অবস্থায়, নেশা অবস্থায় যদি এই মুহূর্তে যদি মালাকুল মাউত আপনার কাছে চলে আসে, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ পাকের কাছে আপনি কি হিসাব দিবেন? ও বন্ধু, মদ পানকারী যখন মদ পান করে ওই অবস্থায় কিন্তু তার ঈমান থাকে না, ঈমানটা উপরে থাকে। ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, সোজা আপনি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। এই জন্যে চার অবস্থায় মানুষের ঈমান থাকে না। এই চারটি অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে ফারেক করে, আল্লাহমুখী করে ঈমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।